প্রতিদিন কত না খবর জানি আমরা টেলিভিশন, রেডিও বা পত্রিকায়। সেই সব খবরের যারা কুশীলব তাদের জীবনেরই নানা দিক নিয়ে একগুচ্ছ আয়োজনের সমাহার লাইভ। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন চৌধুরী। কার্টুনের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে টম অ্যান্ড জেরির ছোটাছুটি আর দুষ্টুমি। অ্যানিমেশনের দুনিয়ায় হালে যোগ হয়েছে ট্রান্সফরমারের রোবটেরা, অ্যাভাটারের ভিন গ্রহের প্রাণীরা আর কুংফু মাস্টার পান্ডা ভাল্লুক। তবে এরা সবই বিদেশি, তাই বলে ভাবার কোনো কারণ নেই যে পিছিয়ে আছে বাংলাদেশের অ্যানিমেটররা। শুরুতে মেরিন ইঞ্জিনিয়ার থাকলেও রাজশাহীর মোহাম্মদ ইয়াসিন রেজা এখন পুরোদস্তুর অ্যানিমেটর। 2008 সালে মোহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে তার প্রতিষ্ঠান ম্যাজিক ইমেজ বানিয়েছে ত্রাতুলের জগৎ। অচিরেই শুরু করতে যাচ্ছেন হুমায়ুন আহমেদের লেখা 13 পর্বের একই কাণ্ডের 3D অ্যানিমেশন। ত্রাতুলের জগৎ হয়েছিল রাজশাহীতে, তো এবার রাজশাহী টিমের সাথে আমাদের ঢাকার একটা বড় টিমও কাজ করছে, এবার সব মিলে প্রায় 30 জনের মতো। তো আমি এই মুভিটার ব্যাপারে খুব আশাবাদী। ত্রাতুলের জগতে আমরা যে মানে কাজ করেছিলাম, আমরা মনে করি এটা তার চেয়ে অনেক অনেক ভালো হবে। যথাযথ প্রতিষ্ঠান গড়ে উঠলে শৈল্পিক এ পেশায় আসতে আগ্রহী হবে দেশের আনাচে কানাচে থাকা প্রতিভাবানরা। বিশ্ববাজারে আমাদের আউটসোর্সিং খাতকে এক অনন্য চূড়ায় পৌঁছে দিতে পারেন তারাও। তোমার কোনো ভয় নেই রিয়া, ওরা আমাদের খুঁজে পেলেও তোমাকে কিছুই বলবে না।